ঘুম আমাদের সতেজতার একটি মহা গুরুত্বপূর্ণ উৎস। পর্যাপ্ত ঘুমের অভাবে ব্রেইন নিজেকে নিজেই খেয়ে ফেলতে পারে। কথাটা শুনে নিশ্চয়ই চমকে উঠেছেন। এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর এমন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত সঠিক মাত্রার ঘুম না হলে একজন মানুষ ক্রমাগত শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। ভালো ঘুম না হলে পরিষ্কারভাবে চিন্তা করতে ও মনোযোগ স্থির রাখতে মুশকিলে পড়তে পারেন। এর ফলে মস্তিষ্কে কোনো তথ্য জমা হওয়ার বিষয়টিও সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়ার ঝুঁকি থাকবে। অর্থাৎ কম ঘুমালে ব্রেন নিজেই নিজেকে খেয়ে ফেলে। নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে। আমাদের মস্তিষ্কে বিটা অ্যামালয়েড নামক এক ধরনের বর্জ্য জমা হয় স্বাভাবিক নিয়মে। তবে ঘুমের সময় এই বর্জ্য অপসারণ হয়ে যায়। কিন্তু ঠিকঠাক ঘুম না হলে এই প্রক্রিয়াতেও বাধা পড়ে। এর ফলে বিটা অ্যামালয়েড জমা হতে থাকে মস্তিষ্কে। স্মৃতি ভ্রমের রোগ আলঝেইমারে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে এই বিটা অ্যামালয়েড জমা হতে দেখা গেছে। অর্থাৎ ঘুম কম হলে আপনার আলঝেইমার বা ভুলে যাওয়ার ঝুঁকিও বাড়বে। আমাদের মস্তিষ্কে অসংখ্য নিউরন, সিনাপস, নিউরনকে সাপোর্ট দেয়া 4 ধরনের গ্লিয়াল সেল বিদ্যমান। প্রতিদিন আমাদের দেহে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হচ্ছে, আবার লক্ষ লক্ষ কোষ তৈরিও হচ্ছে। মৃত কোষগুলোকে বলা হয় ডেব্রিস। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আবার আমরা জানি আমাদের দেহে প্রতিদিন মেটাবলিজমে হাজারো বিক্রিয়া হয়। এসব বিক্রিয়ায় কিছু বাই প্রোডাক্ট আবর্জনা তৈরি হয়, যেমন ব্রেনে তৈরি হয় এডেনোসিন। তো এই যে ডেব্রিস এবং বাই প্রোডাক্ট আবর্জনা মস্তিষ্কে তৈরি হলো, এগুলো দূর করতে হবে, তাই না? এই কাজটা করে এস্ট্রোসাইট নামক এক প্রকার গ্লিয়াল সেল। এদের কাজ মস্তিষ্ক থেকে ডেব্রিস আবর্জনা সব ধুয়ে মুছে পরিষ্কার করে মস্তিষ্ককে রিফ্রেশ করা। যে প্রক্রিয়ায় এই কাজ করে তাকে বলে ফ্যাগোসাইটোসিস অফ এস্ট্রোসাইট। এই কাজটা যখন আমরা ঘুমাই তখন সম্পন্ন হয়। এখন এস্ট্রোসাইট বেশি থাকলে ক্ষতি কি? অ্যাস্ট্রোসাইট বেশি থাকলে বেশি ফ্যাগোসাইটোসিস হবে, ফলে সে অনেক বেশি সিনাপস কেটে ফেলবে। মস্তিষ্কের নিজের অ্যাস্ট্রোসাইট কোষ মস্তিষ্কের সিনাপসকে খেয়ে ফেলাকে বলা হয় মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।